সর্দার বল্লভভাই প্যাটেলের 150 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকারের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে সারা ভারতবর্ষ জুড়ে রাষ্ট্রীয় একতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। নৈহাটিতে আম্রপল্লী হরিসভা থেকে নৈহাটি অরবিন্দ রোড পর্যন্ত। নেতৃত্বে ছিলেন রূপক মিত্র, প্রিয়াঙ্কু পাণ্ডে সহ অন্যান্যরা। কি বলবেন আজকে এতটা হাঁটলেন আপনি? রান ফর ইউনিটি, হ্যাঁ, রাষ্ট্রীয় একতার জন্য পদযাত্রা হচ্ছে। ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সরকার সারা ভারতবর্ষে ইউনিটি অফ নেশন নিয়ে অনেক কার্যক্রম করছে। যেহেতু সর্দার বল্লভভাই পটেলের 150 বছর জন্মজয়ন্তী পালন হচ্ছে। এই 150 বছর জন্মজয়ন্তীর সময় আমাদের অঞ্চলে নৈহাটি বিধানসভাতে আজকে পদযাত্রাতে সম্মিলিত হয়েছি। জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম বলে, ভারত মাতা কি জয় বলে তিরঙ্গা হাতে নিয়ে আমরা সমস্ত লোককে আমরা আহ্বান করছি কি আমাদের ভারত হচ্ছে দেশ, তাকে আমরা মা হিসাবে মানি। এবং সর্দার বল্লভভাই পটেল যেটা প্রণ এবং সংকল্প নিয়েছিলেন, যে প্রচেষ্টা চালিয়েছিলেন, সেই কাজটাই আমাদের সবাইকে করার দরকার। তাই জন্য ইউনিটি অফ নেশন, আমরা সবাই ভারতবর্ষের জন্য একটা। বলছি যে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে সঙ্গে নিয়ে এরপরে বড় মিটিং কবে করবেন? সেটা সময় আসলে আপনারা খবর পেয়ে যাবেন। সর্দার বল্লভভাই প্যাটেলের 150 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকারের ইউথ অ্যান্ড স্পোর্টস এই ডিপার্টমেন্টের তরফ থেকে সারা ভারতবর্ষ জুড়ে তার জন্মদিন পালন করা হচ্ছে। আপনারা
আপনারা জানেন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম হয়েছিল 1875 সালের 31শে ডিসেম্বর, এবং এই দিনটাকে ভারত সরকার ঐক্যের দিন বলে ঘোষণা করেছে। কারণ সর্দার বল্লভভাই প্যাটেলের সারা জীবনের যদি আপনি অবদান দেখেন, সেই অবদানের মধ্যে সবচেয়ে বড় অবদান ছিল কৃষকদের আন্দোলনে সর্দার বল্লভভাই প্যাটেলের। গরিবদেরকেও দেখা গেছে, একদম গরিবের মসিহা ছিলেন তিনি। এবং এই কৃষকদের এই আন্দোলনে যখন ইংরেজ সরকার কৃষকদের ওপর অত্যাচার করছে এবং কর আদায়ের জন্য তাদেরকে বিভিন্ন রকমভাবে তাদের উপর জোর করছে, সেই সময় সর্দার বল্লভভাই প্যাটেল কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। এবং এই কৃষকদের পাশে দাঁড়ানোর পরে এই আন্দোলনে তার জয় হওয়াতে কৃষক সমাজ থেকে তাকে সর্দার উপাধিটা দেওয়া হয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে আপনি যদি বলেন, গান্ধীজির সঙ্গে সত্যাগ্রহ থেকে শুরু করে ইংরেজ তুমি ভারত ছাড়ো সেই আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলন বল্লভভাই প্যাটেলের অবদান অনস্বীকার্য। কিন্তু বল্লভভাই প্যাটেল, আমাদের দুঃখ ওই জায়গাতেই, বল্লভভাই প্যাটেল প্রথম 1831 সালে কংগ্রেসের যখন প্রথম সভাপতি ঘোষণা হয় তখন বল্লভভাই প্যাটেলের নাম এসেছে। ভাবুন, গান্ধীজির কথাতে যে লোকটা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ছিল সে লোকটা করে দাঁড়ালো কেন? নেহেরুর মতন লোককে প্রধানমন্ত্রী করা হয়। আজকে দেখুন, দেশটা আমাদের বিভক্ত হয়েছিল কেন? ধর্মের ভিত্তি। বল্লভভাই প্যাটেল এটাকে সমর্থন করেছে, সম্পূর্ণ সমর্থন ছিল বল্লভভাই প্যাটেল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কংগ্রেস সরকার বল্লভভাই প্যাটেলের কোনো সম্মান দেয়নি। মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর মোদিজি প্রথম, আপনারা জানেন, ভারতবর্ষের মধ্যে গুজরাট প্রদেশে বল্লভভাই প্যাটেলের সবচাইতে বড় মূর্তি আছে, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মূর্তি স্থাপন করা হয়েছে। এবং শুধু তাই না, মোদিজি সরকারে আসার পর প্রত্যেক বছর 31শে ডিসেম্বর, যেদিন বল্লভভাই প্যাটেলের জন্মদিন, সেই দিনটাকে গর্বের সঙ্গে পালন করা হয়। সেই দিনটা পালন করা হয়। তো আমরা যারা রাষ্ট্রবাদী, আমরা যারা দেশকে ভালোবাসি, আজকে আমরা সেই মিছিলে হাঁটলাম। মিছিল শুরু হয়েছিল আম্রপল্লীতে, ওখানে হরিসভা মানে মতুয়াদের একটা মন্দির আছে, গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির, হ্যাঁ, সেই মন্দির থেকে আমাদের এই মিছিল শুরু হয়েছিল এবং বড় মায়ের পদতলে এসে আমাদের এই মিছিল শেষ হলো। কিন্তু এটা তো পুজো দেওয়ার তো ওখানে তো ছিল, কিন্তু সেটা কেন না, পুজো দেওয়াটা কেন হলো না আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে যিনি আমাদের মিথিলেশজি, তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ। তিনি বললেন যে আমি রাস্তায় আসার পর আমাদের ওখানে একটা স্বল্প আহারের ব্যবস্থা করা হয়েছে, ওই স্বল্প আহার করার পর আমি মায়ের পুজো দেবো না এরমভাবে। আমি কালকে সকালে আসবো, গঙ্গায় স্নান করবো, করে তারপর মায়ের পুজো দেবো, বড় মায়ের পুজো দেবো। তা উনি ওনার, দেখুন, ভক্তি, আমরা শিডিউলটা এরকমভাবে তৈরি করেছিলাম এখান থেকে গিয়ে হয়ে যাবে, কিন্তু ওনার ভক্তি ওনাকে বলছে যে না, আমি আগামীকালও আবার আসবো নয়াটিতে, গঙ্গায় স্নান করে তারপরে বড় মায়ের পুজো দেবো। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।